কিন্তু এটা কেন? আমরা যদি সিলিন্ডারটিকে মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে সিলিন্ডারটি কেমন হবে? এদিক থেকে কাঁচি দিয়ে যদি কেটে ফেলি তাহলে ঠিক এরকম হবে। এবং এই যে অংশটুকু, এই বৃত্তের এই পরিধিটুকুই কিন্তু আসলে এদিকে এই অংশটুকু হবে। তো এটা কি হলো 2 পাই আর। আর এই লম্ব দিকে যে ভূমি থেকে যে উচ্চতাটা ছিল এটা এল, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, সুতরাং এল এলই থাকলো। এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হয়ে গেছে। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য 2 পাই আর দৈর্ঘ্য প্রস্থ 2 পাই আর, দৈর্ঘ্য হচ্ছে এল। 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর এল। এই তো বক্রতলের ক্ষেত্রফল চলে আসলো। এখন সমগ্র তলের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এখানে এই যে বৃত্ত আছে, এই যে বৃত্ত, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা হলো এই দুইটা বৃত্ত, নিচে এবং উপরে দুইটা বৃত্তের ক্ষেত্রফলের যোগফল এবং বক্রতলের ক্ষেত্রফলের যোগফল, এটাই হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 πr l প্লাস এই যে দুটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। সুতরাং যেহেতু দুইটা বৃত্তের ক্ষেত্রফল 2 πr², আমরা 2 πr কমন নিতে পারি। 2 πr কমন নিলে l প্লাস r, অর্থাৎ এটাকে যদি একটু সাজিয়ে লেখা হয় 2 πr ইন্টু r প্লাস l, এটাই হলো এর সমগ্র তলের ক্ষেত্রফল।